আজকে আমরা হচ্ছে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন। নাউন ইংরেজিতে যত ওয়ার্ড আছে, যত ভোকাবুলারি আছে, তার মধ্যে সবথেকে বেশি শব্দ হচ্ছে নাউনে। আমরা যদি হচ্ছে নাউনের ক্লাসিফিকেশনের দিকে যাই বা অন্যান্য জিনিসগুলো যদি খেয়াল করি, তাহলে হচ্ছে দেখা যায় যে আপনার সব ক্ষেত্রে বা সব লেখকের ক্লাসিফিকেশন আসলে একরকম হয় না। অনেক বিখ্যাত লেখক আছেন যাদের নিজস্ব ক্লাসিফিকেশনেও আপনার কিন্তু এখানে রকম ফের আছে। সুতরাং আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন ধরেই আমরা হচ্ছে আমাদের কাজগুলো করব, বা আমাদের আজকের লেসনটা হচ্ছে আমরা শিখব। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে তো আবারও সেই একই কথা বলতেছি যে যারা আসলে লাইভ ক্লাসে আসেন, দয়া করে হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসেন, কারণ এখানে হচ্ছে বেশ কিছু আপনার রুলস এবং রেগুলেশনের মানে নাউনের যে রুলসগুলো আছে সেগুলো হচ্ছে একটু ডিটেলস আলোচনা করা হবে। তো এখন এই ক্লাস শেষে হচ্ছে আমরা কি জানতে পারবা, কি বুঝতে পারবো, সেটা হচ্ছে যে নাউন আসলে কি, তারপরে নাউন কেন গুরুত্বপূর্ণ, নাউন কত প্রকার, নাউন কিভাবে চিনতে হয়, তারপরে নাউনের ব্যবহার, এরকম যাবতীয় সম্পর্কে আমরা হচ্ছে বুঝতে পারবো। তো নাউন আসলে কি? নাউন হচ্ছে যে নাউন হচ্ছে এমন শব্দ যা আপনার ব্যক্তি, স্থান, প্রাণী, বস্তু বা ধারণার যে নামগুলো বোঝায় সেগুলো আসলে নাউন বলা হয়। যেমন আমরা আমরা যদি কোনো ব্যক্তির নাম বলি, কোনো স্থানের নাম বলি, কোনো জন্তুর নাম বলি, কোনো জিনিস বা ধারণার নাম বলি, এই সবগুলোই আসলে হচ্ছে আপনার নাউন হিসেবে গণ্য হয়। তো আমরা হচ্ছে তাহলে একটু ক্যাটাগরি আকারে বোঝার চেষ্টা করি যে নাউনের ক্যাটাগরি। প্রথমে আমরা বলেছিলাম যে হচ্ছে আমাদের ব্যক্তির নাম, অর্থাৎ পার্সন। যেমন করিম, জামান, এরকম যে বিভিন্ন ব্যক্তির নাম আছে, এটা হচ্ছে এই নাউন হচ্ছে তাদের নামে, মানে এটা হচ্ছে যে আপনার পার্সনের যে নাম আছে সেটাই আসলে হচ্ছে নাউন হিসেবে গণ্য হয়। এরপর আছে হচ্ছে যে আমরা প্লেস। প্লেস যেমন আপনার ঢাকা, খুলনা, হ্যাঁ, এরকম যত ধরনের জায়গা আছে সব জায়গার নামই হচ্ছে সরি, হ্যাঁ, সব জায়গার নামই হচ্ছে যে আপনার নাউন হিসেবে গণ্য হয়। এবার হচ্ছে আমাদের অ্যানিম্যাল বা প্রাণী, যেমন ক্যাট, ডগ, হ্যাঁ, কাউ, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ প্রাণীর নাম হচ্ছে নাউন হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে থিং বা জিনিস। বিভিন্ন জিনিসের নামও কিন্তু নাউন হতে পারে। হ্যাঁ, যেমন আপনার হচ্ছে যেমন চেয়ার, টেবিল, পেন, এগুলো। চেয়ার, টেবিল, পেন, এরকম প্রভৃতি যে জিনিসের নাম আছে সেগুলো হচ্ছে আপনার নাউন হিসেবে হতে পারে। এরপর হচ্ছে আইডিয়া। আইডিয়া বলতে কি বোঝায়? যে ধারণা, মানে এমন অনেক ধরনের ধারণা আছে বা এমন ধরনের আপনার আইডিয়া আছে যেগুলো আসলে নাম হিসেবে গণ্য হয়। হ্যাঁ, যেমন আপনার হচ্ছে যেগুলো আমরা আসলে চোখে দেখি না, অনুভব করতে পারি, যেমন লাভ, অনেস্টি, উইজডম, এরকম যেই ধরনের শব্দগুলো আছে এইগুলোকে আসলে আমরা হচ্ছে নাউন বলে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আসলে চিনব কিভাবে যে এটা আসলেই নাউন কিনা, বা কি কোশ্চেন করলে আমরা আসলে উত্তর পাবো, সেটা হচ্ছে যে আমরা জাস্ট আসলে 3টা কোশ্চেন করব প্রাথমিকভাবে। সেটা হচ্ছে যে হু, হোয়াট এবং হুইচ। আমরা কোশ্চেন করব হচ্ছে হু, হোয়াট এবং হুইচ দেওয়া। হু, হোয়াট এবং হুইচ।
আচ্ছা, যেমন ধরেন ফার্স্ট একটা উদাহরণ দিলাম এরকম, রেদওয়ান ইজ প্লেইং। তারপরে রেদওয়ান ইজ প্লেইং, এরপর সেকেন্ড হচ্ছে যে দ্য ক্যাট ইজ স্লিপিং। দ্য ক্যাট ইজ স্লিপিং। আচ্ছা, থার্ড হচ্ছে ঢাকা ঢাকা ইজ এ বিগ সিটি। আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে আমাদের প্রাথমিক অবস্থায় আমরা নাউনকে কোশ্চেন করব, মানে কোনগুলো কোশ্চেন করলে আমরা হচ্ছে উত্তর পাবো, সেটা একটা হচ্ছে দ্য হু, একটা হচ্ছে হোয়াট এবং আরেকটা হচ্ছে হুইচ। আচ্ছা, আমরা যদি ফার্স্টে এরকম কোশ্চেন করি যে হু ইজ প্লেইং, হ্যাঁ, আমরা যদি কোশ্চেন করি যে হু ইজ প্লেইং অর্থাৎ কে খেলছে, উত্তর হচ্ছে রেদওয়ান ইজ প্লেইং। অর্থাৎ এটা আমরা হু দ্বারা কোশ্চেন করলে আমরা কিন্তু অ্যান্সারটা পাচ্ছি। আমাদের সেকেন্ড হচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং, অর্থাৎ যে হোয়াট ইজ স্লিপিং, হ্যাঁ, হোয়াট ইজ স্লিপিং আমরা যদি এটা কোশ্চেন করি তাহলে উত্তর হয় হচ্ছে যে ক্যাট। এটা আমাদের হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু এটার উত্তর পাই। আর থার্ড হচ্ছে যে হুইচ ইজ এ বিগ সিটি, কোনটি একটি বড় শহর, ঢাকা ইজ এ বিগ সিটি। অর্থাৎ আমি যদি হুইচ দ্বারা কোশ্চেন করি তবে হচ্ছে যে সেটাও হবে আমাদের নাউন। অর্থাৎ স্পেসিফিক্যালি আমরা বা প্রাইমারিলি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে হু, হোয়াট এবং হুইচ, এই তিনটা দ্বারা যদি আমরা কোশ্চেন করতে পারি এবং তার যদি উত্তর হয় তবে সেটাই আসলে নাউন হয়। অর্থাৎ মোটামুটি আমরা প্রাথমিক অবস্থায় বা এভাবে আমরা এই তিনটা কোশ্চেন করলে আমরা আমাদের নাউনের উত্তর পাবো, হু, হোয়াট এবং হুইচ। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন। আমরা এবার নাউনের ক্লাসিফিকেশন দেখব। আমি একটু আগেই আলোচনা করলাম যে হচ্ছে যে আপনার অনেক বিজ্ঞানী আছে, অনেক বোদ্ধা আছেন, অনেক পণ্ডিত আছেন যারা হচ্ছে নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন করেছেন, কিন্তু তার মধ্যেও যেটা হচ্ছে সর্বজন বিদিত বা একটু বেশি গ্রহণযোগ্য, সেটা আসলে নাউনকে আসলে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। একটা হচ্ছে কাউন্টেবল আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল অর্থ হচ্ছে গণনাযোগ্য, যেটা আপনি গণনা করতে পারবেন, আর আনকাউন্টেবল হচ্ছে অগণনাযোগ্য। এখন কাউন্টেবলের মধ্যেও আসলে তিনটা ভাগ আছে। এই কাউন্টেবলের মধ্যেও আপনার হচ্ছে তিনটা ভাগ আছে। ফার্স্টে হচ্ছে প্রপার নাউন, এরপরে হচ্ছে কমন, তারপরে কালেক্টিভ নাউন। প্রপার, কমন, থার্ডে আছে হচ্ছে কালেক্টিভ। আচ্ছা, মোটামুটি আমাদের যে হচ্ছে কাউন্টেবল নাউন আছে সেখানে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেই তিনটা ভাগ কি? প্রপার নাউন, কমন নাউন এবং কালেক্টিভ নাউন। এরপরে হচ্ছে যে আনকাউন্টেবল, মানে যেটা আসলে সাধারণত গণনা করা যায় না, আর সেটার মধ্যে একটা আছে হচ্ছে ম্যাটেরিয়াল এবং একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। একটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, আমাদের দেখুন এই ক্লাসিফিকেশনটা আসলে একটা আপনার স্পেশাল ক্লাসিফিকেশন। আপনি যদি হচ্ছে নেটে বা বিভিন্ন বইয়ে খোঁজেন তবে দেখবেন কি যে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন থাকতে পারে, তবে হচ্ছে অধিকাংশ বই বা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটাই একটা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন হিসেবে গণ্য হয়। আচ্ছা, এখন তাহলে হচ্ছে নাউনকে তো দুই ভাগে ভাগ করা যায় এবং সেগুলোকে কি ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা আলোচনা করলাম। এখন এগুলোর আরও একটি বিস্তারিত আলোচনা আছে, সেটা হচ্ছে
প্রপার নাউন। প্রপার নাউন বলতে আসলে কি বোঝায়? প্রপার নাউন হচ্ছে যে কোনো ব্যক্তির নাম বোঝাবে। সহজ কথায় একদম যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তু স্থানের নাম বোঝাবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই এরকম, যে হচ্ছে ধরেন যে অ্যামাজন, অ্যামাজন, হ্যাঁ এটা একটা প্রতিষ্ঠানের নাম। তারপরে আপনার দিনের নাম হতে পারে যেমন সানডে, মাসের নাম হতে পারে, এরকম যে আপনার প্রপার নাউন বলতে নাম বোঝাবে সহজ কথায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার কমন নাউন। কমন নাউন বলতে যে আপনার যেটা একটু সাধারণ আকারে বোঝাবে, আর আপনার সেগুলোকে সাধারণত কমন নাউন বলা হয়। হ্যাঁ, আমি যদি কয়েকটা উদাহরণ দিই, মানে এটা আরও একটু বিস্তারিত বলবো যে কমন নাউন এবং কালেকটিভের মধ্যে পার্থক্য কী, এরকম। তাহলে আমি আগে কমন নাউনের কিছু উদাহরণ লিখি। কমন নাউনের কিছু উদাহরণ হচ্ছে বয়, তারপর সিটি, স্কুল, এগুলো। যেমন হচ্ছে বয়, তারপরে সিটি, স্কুল, এরকম কমন নাউনের এই মোটামুটি হচ্ছে, মানে আরও প্রচুর উদাহরণ আছে, এগুলো তো আর শেষ নাই। তবে আমরা সাধারণভাবে হচ্ছে বয়, সিটি, স্কুল, টিচার, স্টুডেন্ট, এরকম বিভিন্ন ধরনের উদাহরণ যেগুলো আছে সেগুলো হচ্ছে কমন নাউন। আচ্ছা, এরপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ হচ্ছে যে বেশ কিছু বা অনেকগুলো আপনার কমন নাউনের সমষ্টি হয়। কালেকটিভের বা বাংলায় হচ্ছে আপনার সমষ্টিগত বিশেষ্য। তো আমরা কালেকটিভের হচ্ছে কিছু উদাহরণ দেখি। যেমন ধরেন যে আচ্ছা, কালেকটিভের উদাহরণ হচ্ছে যেমন ধরেন টিম। হ্যাঁ, টিম, যেমন আপনার একটা দলে অনেকগুলো সদস্য থাকে। এরপর ফ্যামিলি, ফ্যামিলি বলতে পরিবার, একটা পরিবারেও অনেকগুলো সদস্য থাকে, এরকম টিম, ফ্যামিলি। তারপর আপনার হচ্ছে যে ক্লাস, ক্লাস বলতে কি শ্রেণী, ক্লাস, একটা একটা শ্রেণীতে অনেকজন সদস্য থাকে। আচ্ছা, আমার কথায় যদি সমস্যা হয় বা কেউ যদি না বোঝেন, তবে হচ্ছে দয়া করে একটু মন্তব্য করবেন। দুই একজন মন্তব্য করলেই হবে। আমি আসলে এতটুকু নিশ্চিত হতে চাচ্ছি যে আদতেই আমার শব্দ স্পষ্ট হচ্ছে কিনা যথাসম্ভব, বা আমি ঠিকঠাক উপস্থাপন করতে পারতেছি কিনা, এরকম। তো এই তো তাহলে আমি হচ্ছে আমরা হচ্ছে যে যেটা বুঝলাম যে কাউন্টেবলের মধ্যে তিন ভাগ আছে। একটা হচ্ছে প্রপার নাউন, একটা কমন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। আমাদের হচ্ছে কাউন্টেবল নাউনের হিসাব শেষ এখানে। এরপরে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে একটু আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল হচ্ছে আনকাউন্টেবলের মধ্যে পড়ে, কিন্তু এটা আপনি কি করে বুঝবেন? আচ্ছা, ম্যাটেরিয়ালের যেমন আমি হচ্ছে যদি বলি যে ওয়াটার, এখন পানিকে তো আসলে গোনা যায় না। হ্যাঁ, বা পানি হচ্ছে আপনার বস্তু। একটু আগে যেটা বলছিলাম যে আপনার কমন এবং কালেকটিভের মধ্যে পার্থক্য কী? কমন হচ্ছে যে সাধারণত একক আকারে বোঝায়, আর কালেকটিভ হচ্ছে সমষ্টিগত আকারে বোঝায়। যেমন কমনের আপনার হচ্ছে যে কি হয়, সাধারণত হচ্ছে যে কমনের প্লুরাল হয়। যেমন আপনি যদি বয় তো হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলারের প্লুরাল হচ্ছে বয়েজ। তারপরে আপনার হচ্ছে যে সিটি হচ্ছে সিঙ্গুলার, সিটির প্লুরাল হচ্ছে সিটিজ। অর্থাৎ আপনার কমন নাউনে, অধিকাংশ কমন নাউনে কিন্তু আপনার হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আর কালেকটিভে খুবই কম সংখ্যক আছে, অধিকাংশ ক্ষেত্রে আসলে প্লুরাল করা যায় না, কারণ তারা নিজেরাই আসলে প্লুরাল অবস্থায় থাকে। তারপর আমরা যদি তাকাই বা দেখি তাহলে হচ্ছে টিম এর প্লুরাল কিন্তু আসলে টিমস হয় না। হ্যাঁ, কিন্তু আবার কমিটির প্লুরাল আপনার হচ্ছে কমিটিস হয় না। কিন্তু যেটা হয় যে ক্লাসের প্লুরাল কিন্তু ক্লাসেস হয়। অর্থাৎ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ব্যতিক্রম আছে, তবে সমষ্টিগত যেটাই বোঝাবে সেটাই কিন্তু আসলে আমাদের আপনার কালেকটিভ নাউন। তো ম্যাটেরিয়াল নাউনে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার যেগুলো আসলে বস্তু বা উপাদানগত জিনিস বোঝায় সেগুলোকেই আপনার ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন ওয়াটার, তারপরে আপনার হচ্ছে গোল্ড, তারপরে মিল্ক, তারপরে হচ্ছে যে রাইস, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ এরকম যে উপাদান বা বস্তুগত যে বিষয়গুলো আছে সেগুলো সাধারণত ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে যেটা আসলে আপনি দেখতে পারবেন না, ছুঁতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন। হ্যাঁ, যেটা আসলে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু অনুভব করা যায়। দেখুন এই যে গোল্ড কিন্তু আপনি দেখতে পারতেছেন বা আপনি এটাকে হচ্ছে ছুঁতে পারতেছেন, কিন্তু
উম, যদি বলি যে কাইন্ডনেস মানে কি, যে দয়া, আপনি কিন্তু আসলে দয়াকে ছুঁতে পারেন না বা দেখতে পারেন না, সেটা হচ্ছে আপনি অনুভব করতে পারেন। তারপরে আপনি হচ্ছে যে অ্যাফেকশন বা লাভ বা মানে স্নেহ বা হচ্ছে ভালোবাসা, এগুলো হচ্ছে আসলে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, যেটা হয় যে সেটা হচ্ছে অনুভব করতে হয়। তো অনুভবের যে জিনিসগুলো সেইগুলোকে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আমরা কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে লাভ, তারপরে ফ্রিডম, হ্যাঁ, ফ্রিডম, লাভ, ফ্রিডম, তারপরে আপনার হচ্ছে অনেস্টি, এরকম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন যে এখানে এইচ থাকলেও আপনার এই এইচ এর উচ্চারণ কিন্তু হবে না। এইচ এর উচ্চারণ আপনাকে এখানে কিন্তু সাইলেন্ট করে পড়ে দিতে হবে, অর্থাৎ অনেস্টি পড়তে হবে, হনেস্টি পড়া যাবে না। আচ্ছা, তাহলে আমাদের আমরা মোটামুটি একটা ধারণা বুঝতে পারলাম, বা আমাদের একটা হচ্ছে যে বেসিক যে কনসেপ্ট সেটা আমরা ক্লিয়ার হলাম, যে নাউনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল এবং আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবলের মধ্যে হচ্ছে প্রপার নাউন, এরপরে হচ্ছে কমন নাউন, এরপরে হচ্ছে কালেকটিভ নাউন। প্রপার, কমন, কালেকটিভের উদাহরণগুলো তো বললাম। আর আনকাউন্টেবলের মধ্যে আপনার হচ্ছে ম্যাটেরিয়াল আছে এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আছে। ম্যাটেরিয়াল হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি, ছুঁতে পারি, বস্তুগত জিনিস, সেইগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমরা শুধু অনুভব করতে পারি, দেখতেও পারি না, ছুঁতেও পারি না। যেমন লাভ, ফ্রিডম, অনেস্টি, অ্যাফেকশন, এরকম ফ্রিডম, এরকম বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে বা যে ওয়ার্ডগুলো আছে, সেইগুলোই আসলে আনকাউন্টেবল নাউন হিসেবে আপনার পরিগণিত হয়। আচ্ছা, তাহলে আমরা একটা সুন্দর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে যে আপনার ধরুন কিছু শব্দ আছে যে আপনি আসলে কি করে বুঝবেন যে এটাই আসলে নাউন কি না। কিছু লক্ষণ কিন্তু আছে। আপনি যখন আসলে নাউন পড়বেন, তারপরে হচ্ছে মানে যে কোনো পার্টস অফ স্পিচ বা অধিকাংশ পার্টস অফ স্পিচেরই কিন্তু স্পেসিফিক সাফিক্স বা প্রিফিক্স থাকে। অধিকাংশ ক্ষেত্রে আপনার সাফিক্স থাকে, যেগুলো দেখে আসলে সহজে বোঝা যায় এটা কি আপনার নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, এরকম বোঝা যায়। তো আমরা এরকম কিছু সাফিক্স নিয়ে আসলে আলোচনা করব, বা দেখাবো যে হ্যাঁ, এটা দিয়ে আমার আসলে আমি নাউন চিনতে পারি। যেমন ফার্স্টে আমি বলবো হচ্ছে ইআর। হ্যাঁ, ইআর, ই আর। আচ্ছা, ইআর, এই ইআর দিয়ে কি হবে? ইআর এর উদাহরণ হচ্ছে টিচার, হ্যাঁ, টিচার। তারপরে হচ্ছে যে আপনার অ্যাক্টর, টিচার, অ্যাক্টর। আচ্ছা, এই ইআর আছে, ইআর এ হচ্ছে যে আপনার টিচার হয়েছে, হ্যাঁ। আবার এই যে ও আর, এই ও আরেও আপনার হচ্ছে যে এটা হচ্ছে নাউন হয়েছে। দুটোই কিন্তু আপনার সাফিক্স। সাফিক্স বলতে যে একটা মূল যে শব্দ আছে সেটার আপনার পরে বসে, সাফিক্স কিন্তু শব্দের পরে বসে। আর প্রিফিক্স হচ্ছে আপনার শব্দের আগে বসে। মানে এই আমরা যদি জাস্ট এই শব্দটাকে তুলনা করি, তাহলে এই টিচ হচ্ছে এখানে প্রিফিক্স, আর এই যে আর, ইআর, এটা হচ্ছে যে আপনার সাফিক্স, হ্যাঁ। আচ্ছা, যেটা আপনার বাংলায় হচ্ছে প্রত্যয় এবং উপসর্গের মতো বসে, প্রত্যয় সামনে বসে, উপসর্গ যাই হোক, এখন এক্সাক্ট খেয়াল হচ্ছে না, বা হয়তো একটু এলোমেলো করে ফেলতেছি। ভুল ভুল শেখানো থেকে না শেখানো ভালো। আচ্ছা, তো ইয়ার হচ্ছে যে আপনার মানে এই ইয়ার লাস্টে ইয়ার থাকলে অনেকগুলো শব্দ আসলে নাউন হিসেবে গণ্য হয়। আবার হচ্ছে অর আছে, অর থাকলেও আপনার হচ্ছে এরকম নাউন হয়। এরপরে যেমন ধরেন আইএসটি, হ্যাঁ, আইএসটি একটা সাফিক্স। এই আইএসটি দিয়ে কী শব্দ হতে পারে? আইএসটি দিয়ে আপনার আর্টিস্ট হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। কী কী হতে পারে? যে আর্টিস্ট, হ্যাঁ, তারপরে সায়েন্টিস্ট, এরকম বিভিন্ন ধরনের যে শব্দ আছে আইএসটি যুক্ত, সেইগুলোই আসলে আপনার নাউন হিসেবে গণ্য হবে অধিকাংশ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে আপনার আইএএন, হ্যাঁ, যে হয় না যে স্কুল কলেজে যারা পড়ে, যেমন ধরেন এনডিসি,
এনডিসির সাথে কি করে আইএএন যুক্ত করে দেয়, তারপর ডিসির সাথে কি করে আইএএন যুক্ত করে দেয়। অর্থাৎ মানে আমরা সচরাচর যে শব্দগুলো দেখি বা বুঝি তার মধ্যেও কিন্তু আসলে অনেক ধরনের উদাহরণ লুকায়ে থাকে। হয়তো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না বা খেয়াল করা হয় না, কিন্তু তার মধ্যেও কিন্তু আসলে এই ছোটো ছোটো যে টার্মগুলো বা ছোটো ছোটো যে শব্দগুলো, এগুলোই কিন্তু আসলে আপনার বোঝা যায় যে হ্যাঁ, আমি যদি এই শব্দটা মনে রাখতে পারি, তাহলে ওটা দিয়ে মানে ওই ধরনের যতগুলো শব্দ আছে তাহলে আমরা কিন্তু একটা ক্যাটাগরিতে ফেলতে পারি। তো আইএন দিয়ে আমরা আসলে আর কী কী হয়, হ্যাঁ, যেমন আপনার হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান, তারপর আছে মিউজিশিয়ান, মিউজিশিয়ান, এরকম আইএন দিয়ে এরকম অনেকগুলো শব্দে আপনার হচ্ছে নাউন হয়। এরপর হচ্ছে ডবল ই, ই ই, যেমন হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়, এমপ্লয়, যেমন হচ্ছে এমপ্লয়ি, তারপরে হচ্ছে ট্রেনি, ট্রেনি, ট্রেনি। এরপরে আছে হচ্ছে যে আপনার নেস, নেস, কাইন্ডনেস, তারপরে হচ্ছে সফটনেস। সফটনেস কি হয় একটু কনফিউশন হয়ে যাচ্ছে, আচ্ছা যাই হোক ওটা বাদ দিই। স্যাডনেস, স্যাড, স্যাডনেস, আচ্ছা নেস গেল। এরপর আছে হচ্ছে যে আপনার আইটিওয়াই, আইটিওয়াই, আইটিওয়াই থাকলেও অনেকগুলো শব্দ আপনার হচ্ছে নাউন হবে, যেমন রিয়েলিটি, রিয়েলিটি, অ্যাবিলিটি, রিয়েলিটি, অ্যাবিলিটি, আরও কয়েকটা আছে এরকম, সেগুলো আপনার আলোচনা করি। আচ্ছা, যেমন আরেকটা আছে হচ্ছে যে শিপ, আরেকটা আছে হচ্ছে ডম, হ্যাঁ, শিপ আছে, ডম আছে। তাহলে শিপে হচ্ছে লিডারশিপ, লিডারশিপ, তারপরে মেম্বারশিপ, মেম্বারশিপ। আচ্ছা, আর ডমে কি হতে পারে, ডমে যেমন আপনার ফ্রিডম হয়, হ্যাঁ, ফ্রিডম, উইজডম, এরকম। অর্থাৎ এই যে এই শব্দের শেষে যদি আপনার সাফিক্সগুলো থাকে, একটা শব্দের শেষে এই সাফিক্সগুলো যদি থাকে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এগুলো আমাদের অধিকাংশই নাউন হয় বা নাউন হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো কী কী, এটা শিপ, ডম, ই, নেস, আইটিওয়াই, তারপর আপনার ইআর, ও আর, হ্যাঁ, আইএসটি, আইএএন, এরকম ধরনের যেই সাফিক্সগুলো আছে সেগুলোই সাধারণত নাউন হিসেবে গণ্য হয়। আচ্ছা, এখন আমাদের মনে করেন যে মোটামুটি নাউনের উপরে আমরা একটা বেশ ভালো ধারণা পাইলাম। আসলে নাউনের এত বেশি শব্দ আর এত বেশি ক্লাসিফিকেশন আছে যে আপনার আপনি যদি আসলে সবই আয়ত্ত করতে চান বা সবই যদি মনে করতে চান বা পড়তে চান, আসলে সেটা একটু মানে অসম্ভব মতো হয়ে যায়। এই কারণে মেইন যে ক্লাসিফিকেশনটা আছে এটাকে ধরে পড়লেই আসলে হয়, অত বেশি আসলে অ্যাডভান্স পড়া লাগে না। হ্যাঁ, তো মনে করেন যে আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে চাইলে হচ্ছে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর হচ্ছে যে কেউ তো রেসপন্স করতেছেন না, তাহলে কি করে বুঝবো, নাকি আমিই পারতেছি না, আমার ব্যর্থতা? আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে নাউন নিয়ে এবার হচ্ছে আরও এবার আমরা লাস্ট আলোচনা করি। তো নাউন এর বাংলা অর্থ হচ্ছে অবজেক্টিভ, হ্যাঁ, নাউনের বাংলা অর্থ হচ্ছে অবজেক্টিভ। তাহলে আমরা এই লেসনে আসলে কি কি শিখলাম? এই লেসনে শিখলাম যে নাউন জিনিসটা কি। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে নাউন জিনিসটা কি। নাউন হচ্ছে এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, থিং, অ্যানিম্যাল অর আইডিয়া। অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, প্রাণী, বস্তু বা ধারণার নাম বোঝায়,
সেটাকেই আসলে নাউন বলা হয়। আমরা ওই সময় উদাহরণ দিয়েছিলাম পার্সন ভেদে, থিং ভেদে, অ্যানিমেল ভেদে যেই তারপরে আপনার আইডিয়া ভেদে যেই নামগুলো আছে বা যে জিনিসগুলো আছে সেগুলোকে সাধারণত আমরা হচ্ছে নাউন বলে থাকি এক কথায়। আর নামই আসলে নাউন। এরপর আমরা হচ্ছে নাউনকে দুই ভাগে ভাগ করছিলাম, হ্যাঁ, গণনার উপরে ভিত্তি করে। একটা হচ্ছে কাউন্টেবল এবং আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল বলতে যেটা গণনাযোগ্য, আর আনকাউন্টেবল বলতে হচ্ছে যেটা অগণনাযোগ্য, যেটা আপনি আসলে গুনতে পারবেন না। আচ্ছা, কাউন্টেবল নাউনের মধ্যে তিনটা ভাগ ছিল। একটা ছিল হচ্ছে প্রপার নাউন, একটা কমন নাউন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। আমরা প্রপার নাউনের যে উদাহরণগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে মানুষের নাম বা আপনার বস্তুর নাম, হ্যাঁ, বা দিন মাস এইগুলোর যে নামগুলো আছে সেগুলোকে সাধারণত প্রপার নাউন বলা হয়। আমার আপনার সবার নামই আসলে প্রপার নাউনের মধ্যেই পড়ে। এরপরে আছে হচ্ছে যে কমন নাউন, যেগুলো সাধারণ আকারে যে জিনিসগুলো বোঝায় সেইগুলোকে আসলে কমন নাউন বলা হয়। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম হচ্ছে যে বয়, গার্ল, তারপরে হচ্ছে স্কুল, টিচার, স্টুডেন্ট, এরকম। এবং আরও একটু সহজে বোঝা যায় যে কমন নাউনের আসলে প্লুরাল হয়। কমন নাউনের প্লুরাল হয়, যেমন বয় এর প্লুরাল হচ্ছে বয়েজ, গার্ল এর প্লুরাল হচ্ছে গার্লস, টিচার এর প্লুরাল হচ্ছে টিচার্স। আর কালেকটিভের সাধারণত আপনার ওইরকম প্লুরাল হয় না, খুবই কম হয়। যেমন হচ্ছে কালেকটিভের উদাহরণ বলেছিলাম যে আমরা টিম, ফ্যামিলি, আর্মি, ক্লাস, কমিটি, অডিয়েন্স, এরকম বিভিন্ন ধরনের শব্দগুলো আছে যেগুলো হচ্ছে যে আমরা কালেকটিভ হিসেবে গণ্য হয়। এবং কালেকটিভ নাউনের অধিকাংশই আসলে প্লুরাল হয় না, সামান্য কিছু আছে যেগুলোর প্লুরাল হয়। এরপরে আমরা হচ্ছে আনকাউন্টেবলের দুটা পার্ট কিন্তু আমাদের ছিল, বা দুই ভাগে ভাগ করেছিলাম আমরা। একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে যে যেগুলো আমরা ছুঁতে পারি, দেখতে পারি, হ্যাঁ, এবং যেগুলো আসলে পণ্য। যেমন ধরেন যে ওয়াটার হচ্ছে পানি, তারপরে গোল্ড, হ্যাঁ, আয়রন, সিলভার, উড, পেন, চেয়ার, টেবিল, হাবিজাবি যা আছে মনে করেন যে সবই আসলে ম্যাটেরিয়াল। এগুলো আমরা স্পর্শ করতে পারি এবং দেখতেও পারি। কিন্তু যেগুলো আমরা স্পর্শও করতে পারি না, দেখতেও পারি না, সেইগুলোই আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এখানে মানে একটু আগে যেটা দেখালাম তার অধিকাংশই কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আপনার উদাহরণ ছিল, অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ ছিল যে সাফিক্সগুলো আমরা দেখালাম। কারণ হয় কি যে আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো পড়ি বা জানি সেগুলো অধিকাংশই আপনার কিন্তু সাফিক্সের সাথে যুক্ত হয়েই শব্দগুলো গঠিত হয়। হ্যাঁ, যেমন অনেস্টি, কাইন্ডলি না, কাইন্ডনেস, তারপরে হ্যাপিনেস, লাভ, ফ্রিডম, এরকম বিভিন্ন ধরনের যে শব্দগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমরা এই ধরনের যেগুলো আমরা দেখতে পাই না, ছুঁতেও পাই না, কিন্তু বুঝতে বা অনুভব করতে পারি, সেগুলোই আসলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে ধরেন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই দুই ভাগে আমাদের আজকের ক্লাস কিন্তু আমরা শেষ করেছি। কিন্তু আদতে এটার কিন্তু আরও অনেক ধরনের ভাগ আছে। হ্যাঁ, যেমন আপনি যদি নাম্বারের উপরে বিবেচনা করেন, তবে সেই নাম্বার ভেদেও কিন্তু সিঙ্গুলার প্লুরাল আপনার হয়। হ্যাঁ, নাম্বার ভেদেও কিন্তু আপনার নাউন দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। আবার জেন্ডার ভেদেও কিন্তু আপনার নাউনের প্রকারভেদ আছে, সেটা হচ্ছে ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন এবং নিউটার। অর্থাৎ এরকম আপনি আসলে যত চাবেন ততই কিন্তু আপনার ক্লাসিফিকেশন করা যায়। এটা আনলিমিটেড, এবং নাউনের শব্দের কিন্তু কোনো শেষ নাই। বিশেষ করে এই যারা আসলে প্রযুক্তি বিষয়ক পড়ালেখা করেন বা করেছেন বা পড়বেন, আইন, তারপরে হচ্ছে যে আপনার মেডিকেল, এরকম যত ধরনের শব্দ আছে অধিকাংশই আসলে এই নাউন। সুতরাং নাউনের ক্লাসিফিকেশন করা খুবই জটিল, এবং এটা আসলে এক একজন লেখক এক একটা স্ট্যান্ডার্ড ধরে আসলে ক্লাসিফিকেশনগুলো করেছেন। আজকে যে ক্লাসিফিকেশনটা দেখালাম এটা একটা আদর্শ ক্লাসিফিকেশন। আচ্ছা, তো হচ্ছে মনে করেন যে এই তো, আর যে সার্ভিসগুলোর সাহায্যে আসলে আমরা নাউন শিখতে পারি সেগুলো তো বললামই। আর হচ্ছে যদি আপনারা যারা ভিডিও দেখছেন বা যারা এনরোল করবেন কোর্সে বা নাই করুন,
একটা অনুরোধ থাকবে যে যদি কিছু আপনার হোমওয়ার্ক দিই আর সেটা হচ্ছে করবেন, হ্যাঁ। তাহলে হবে কি যে আমরা এই জিনিসগুলো ইসের উপরে থাকবো, প্র্যাকটিসের উপরে থাকবো। ও আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে যারা 6 মাসের কোর্স করবেন তাদের হচ্ছে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটটা আমার অ্যামাজনের যে বইটা আছে, যে ট্রেস লেটার্স অ্যালফাবেট হ্যান্ড রাইটিং প্র্যাকটিস ওয়ার্কবুক ফর প্রি স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন, তারা অটোমেটিক্যালি বইটা পাবে যারা পারচেস করবে। তো হচ্ছে আর আপনারাও যারা 6 মাসের কোর্স করবেন তারা হচ্ছে কোর্সের শেষে এরকম একটা সার্টিফিকেট আপনাদের দেওয়া হবে, হ্যাঁ। আর হচ্ছে তাহলে আজকে আপনাদের কিছু হোমওয়ার্ক দিই, আর সেটা হচ্ছে যে আমরা আমরা আজকে যে ক্লাস করছি সেটার মধ্যেই যে কমন কমন নাউন, হ্যাঁ, কালেকটিভ নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আপনারা কি করবেন, এই সবগুলোর হচ্ছে 10টা করে উদাহরণ দিবেন বা লিখবেন, 10টা করে এক্সাম্পল, হ্যাঁ, সবগুলোর 10টা করে এক্সাম্পল দিবেন। তাহলে হবে হচ্ছে যে আপনারা যেই এতক্ষণ যে ক্লাস দেখলেন একটা আইডিয়া হয়েছে, তারপর হচ্ছে আপনারা নিজেরা যখন এই জিনিসগুলো করবেন তখন দেখবেন যে জিনিসটা আরও ভালোভাবে পরিপাটি এবং সুন্দর মতো হয়েছে। তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, কিন্তু শেষের দিকের আগেও আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে কাজ করেছিলাম বা যেই পড়াশুনো করেছি তার একটু অংশ আলোচনা করব, আর আজকে যে পড়া হয়েছে তার একটু আলোচনা করব। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 8 ভাগে পার্টস অফ স্পিচকে ভাগ করা যায়। আর আজকে আমরা শিখেছি হচ্ছে নাউনকে আমরা প্রশ্ন করব হচ্ছে জাস্ট তিনটা ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন করব, যদি উত্তর পাই তবে অধিকাংশ ক্ষেত্রে সেটাই নাউন হয়। একটা হচ্ছে হু, একটা হচ্ছে হোয়াট এবং হুইচ, এই তিনটা আমরা প্রশ্ন করব, যদি উত্তর পাই তবে অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে নাউন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে নাউন 2 প্রকার, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কাউন্টেবলের মধ্যে 3 প্রকার আছে: প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। আনকাউন্টেবলের মধ্যে 2 প্রকার আছে, একটা ম্যাটেরিয়াল নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া হচ্ছে আমরা সাফিক্স দিয়েও অনেকগুলো নাউন খুঁজে পেতে পারি। আর হচ্ছে যে আপনাদের একটা HW বা হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে যে যতগুলো নাউনের আছে, ক্লাসিফিকেশন আছে, ততগুলোর আসলে 10টা করে উদাহরণ লিখবেন নিজেদের খাতায়। হ্যাঁ, যদি লেখেন তাহলে ভালো হবে। আর যদি কেউ মনে করেন যে আমার হচ্ছে ইনবক্সে দিবেন, তবে সেটা দিতে পারেন, আমি চেক করে দেখব সময় পেলে। আর হচ্ছে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে করবেন, হ্যাঁ, কারণ আসলে আমিও তো অতটা আসলে ফ্রি তো থাকি না, আমিও একটা বই লিখতেছি, আর একটা বই লিখতে গেলেও তো আসলে অনেক সময় দিতে হয়, অনেক কিছু আলোচনা করতে হয়, গবেষণা করতে হয়। তবু এর ফাঁকে ফাঁকে হচ্ছে যতটুকু পারি বা যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার, তবে দিব, যথাসম্ভব দিব। আর সব কথার শেষ কথা যে আমি কিন্তু পড়ানোর মাঝে বলেছি যে অধিকাংশ ক্ষেত্রে, এর কারণ হচ্ছে যে ইংরেজি ব্যাকরণে আপনার কিন্তু অনেক রুলস এবং রেগুলেশন আছে, এবং আপনি যেটা জানেন যে এক্সাক্ট সেটাই হবে এমন কিন্তু না, অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম কিন্তু আছে। সুতরাং আমি মানে স্পেসিফিকলি ওইটার উদাহরণ দিয়ে কিন্তু আমি বলতেছি না যে হ্যাঁ এটাই হবে, আমি এই কারণে অধিকাংশ এই শব্দটা উচ্চারণ করতেছি। কারণ আপনি দেখা যাচ্ছে পড়লেন, কিন্তু দেখা যাচ্ছে সেটা অন্য পার্টস অফ স্পিচ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার মনে সন্দেহ বা খুঁত হতে পারে যে কি পড়লাম আর কি হইলো বা কি শিখতেছি বা উত্তরটা এমন কেন। এটা হচ্ছে যে আপনার ওই যে বললাম তো গতদিনই যে শব্দের অবস্থান ভেদে আপনার তার অর্থ পরিবর্তন হয় বা তার পার্টস অফ স্পিচ পরিবর্তন হতে পারে। হ্যাঁ, তবে মোটামুটি হচ্ছে এই ছিল আমাদের আলোচনা। পড়ানোর মাঝে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে, আমার উপস্থাপনা বা যে কোনো ধরনের বিষয়ে যদি আপনারা
আমার ভুল ধরেন, মানে ভুল ধরতে পারেন, তবে সেটা হচ্ছে নির্দ্বিধায় জানতে পারেন। আমি ভবিষ্যতে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমিও জানি যে হয়তো আমার কিছু সীমাবদ্ধতা আছে। আমিও চেষ্টা করতেছি আস্তে আস্তে একটু একটু করে, মানে ভুল থেকে নিজেকে সংশোধন করার। হ্যাঁ, আর চেষ্টা করতেছি আরও নিজেকে ইমপ্রুভ করার। তো এই তো সব কিছু মিলায়ে আপনারা ভালো থাকেন, সেই দোয়াই করি, আর আমার জন্য দোয়া করবেন।